পবিত্র জুমার দিন শুক্রবারে দামি এই 3টি দুরূদ শরীফ কখনো ছাড়বেন না। আপনার রিজিকের দরজা খুলে যাবে, 7 আসমান ভেদ করে আপনার দোয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। এবং আপনার চোখের পলকেই দোয়া কবুল হবে এবং আপনার 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। তাহলে অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন শুক্রবারে দামি এই 3টি দুরূদ শরীফ কখনো ছাড়বেন না, অবশ্যই আমলটি করবেন। আমি দুরূদ শরীফের বাংলা উচ্চারণটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব। এই 3টি দুরূদ শরীফের মধ্যে 2টি দুরূদ শরীফ আপনি পারেন, একটি পারেন না, সেটা আমি লিখে দেব। আপনি দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, নবীজি আপনার জন্য দোয়া করবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ জুমার দিন শুক্রবারে পরিবর্তন করে দেবে আমলটি করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবারে দামি এই 3টি দুরূদ শরীফ কখনো ছাড়বেন না। আপনার রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, চোখের পলকেই দোয়া কবুল হবে, 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আপনার দোয়া চলে যাবে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার যদি 80 বছরেরও গুনাহ থাকে, নবীজি বলেছেন 80 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই 3টি দুরূদ শরীফের পাওয়ার এত শ্রেষ্ঠত্ব, এত শক্তিশালী এই দুরূদ শরীফগুলো। নবীজির উপরে দুরূদ পাঠ করলে বুলেট মিস হবে, আপনার জীবন পরিবর্তন হবে, এটা মিস হবে না। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করুন না কেন, আপনার কোনো লস হবে না, শুধু লাভ হবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আমার কোনো উম্মত, তাহলে আল্লাহ 10টি রহমত সাথে সাথে নাজিল করে দেয় একবার দুরূদ শরীফ পাঠ করলে। শুধু তাই নয়, 10টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে কেটে দেয়। শুধু তাই নয়, 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেয় এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যায় এবং নবীজি আপনার দুরুদ শরীফটা পেয়ে খুশি হয়ে যায় এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় আপনার জন্যে। আল্লাহু আকবার। এবং আপনার মর্যাদা আল্লাহর কাছে যেই জায়গায় ছিল, একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়, 10 গুণ বেড়ে যায়। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরূদ শরীফ। আমি একদম সহজে আপনাদেরকে আমলটির কথা বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। নবীজির উপরে দুরূদ পাঠ করাটা ভাগ্যের ব্যাপার। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে সে নবীজির তত বেশি কাছাকাছি থাকতে পারবে। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন শুক্রবারের আমল এটি। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে। হযরতে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন শুক্রবারে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন শুক্রবারে।
1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত কান্না করেছেন এবং এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। 350 বছর পরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। কোন দোয়াটা পড়ে তিনি ক্ষমা চেয়েছিলেন আদম নবী? এই দোয়াটা পড়ে, মুনাজাতের মধ্যে আমরা এই দোয়াটা পড়ি, পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। একটিবার পড়ুন সেই দোয়াটা। আদম আলাইহিস সালাম যেই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন, আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহু আকবার। আপনিও মাঝে মধ্যে যখনই মুনাজাত করবেন তখনই দোয়াটি পাঠ করবেন, আমরাও পড়ি। তাহলে জুমার দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং নবীজি বলেছেন জুমার দিনের এত মর্যাদা, যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন এবং জুমার রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে ফিতনা তাকে স্পর্শ করতে পারে না, আল্লাহ কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। এত দামি শুক্রবার দিন এবং রাত। তাহলে চলুন আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি আপনারা আমলটি কিভাবে করবেন। 2টি দুরূদ শরীফ আপনি পারেন, একটি দুরূদ শরীফ পারেন না, সেটা আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। প্রথমে যেই দুরূদ শরীফটা শুক্রবারে আপনি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পরে, যখনই আপনি যতবার মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি এই দুরূদ শরীফটা একবার পড়বেন। কোন দুরূদ শরীফটা বলে দিচ্ছি। আপনি যখনই শুক্রবারে মুনাজাত করবেন, জুমার নামাজের পরে মুনাজাত, আসরের নামাজের পরে মুনাজাত, মাগরিবের নামাজের পরে মুনাজাত, এশার নামাজের পরে মুনাজাত, ফজর নামাজের পরে মুনাজাত, যত মুনাজাত করবেন শুক্রবারে, মুনাজাত করার আগে একবার এই দরুদ শরীফটা পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। শুধু তাই নয়, 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে আপনার দরুদ শরীফটা চলে যাবে, দোয়াটা চলে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে না, তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। আর যেই বান্দা বান্দি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে, তার দুরূদ শরীফটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে চলে যায়। আর এটা যে কোনো দুরূদ শরীফ নয়, এটা যত দুরূদ শরীফ পৃথিবীর মধ্যে আছে, 1 নাম্বার দুরূদ শরীফ শ্রেষ্ঠ দুরূদ শরীফ, এটা থেকে শ্রেষ্ঠ আর দুরূদ শরীফ নাই। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরূদ শরীফ, এটা থেকে শ্রেষ্ঠ আর কোন দুরূদ শরীফ নাই। এটার নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম, নামাজের দুরূদ শরীফটা। শুক্রবারে যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে একবার হলেও আপনি পড়বেন, শুক্রবারে দোয়া কবুল হয়। এবং আপনি মুনাজাতের পূর্বে পৃথিবীর সব থেকে শক্তিশালী এই দুরুদে ইব্রাহিমটা একবার হলেও পড়বেন। সব সময় তো পড়েন, নামাজের মধ্যে পড়েন, চলুন একটিবার সহিশুদ্ধভাবে আমরা পাঠ করি।
সাথে সাথে আল্লাহ এক্ষুনি 10টি রহমত আপনার উপরে নাজিল করবে, 10টি গুনাহকে ক্ষমা করে দিবে, 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। দরুদ শরীফটি আমার কাছে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি শুক্রবার যখনই যে কোনো নামাজের পরে মুনাজাত করবেন, অথবা যখনই শুক্রবারে মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে এই দরুদ শরীফটা একবার পাঠ করবেন, তারপরে মুনাজাত করবেন। তাহলে 1 নাম্বার দরুদ শরীফটা চলে গেল 3টা দরুদের মধ্যে। 2 নম্বরে যেই দরুদ শরীফটা আপনি শুক্রবারে আসরের নামাজের পরে পড়বেন, এই দরুদ শরীফটা আসরের নামাজের পরে যদি আপনি সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে 80 বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার 80 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। এটা সবাই পড়ে, আমরাও পড়ি, আলেম ওলামারাও পড়ে। আপনি পড়েন না, হয়তোবা জানেন না। আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি, তারপর স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনাদেরকে। বলে দিচ্ছি শুনুন। শুক্রবারে আসরের নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে যাবেন, কারো সঙ্গে কথা বলবেন না। 80 বার গনে গনে এই দরুদ শরীফটা পড়বেন 80 বার। আল্লাহর নবীজি বলেছেন 80 বার দরুদ শরীফটা পড়লে আল্লাহ 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আপনার যদি 80 বছরের গুনাহ না থাকে, নবীজি বলেছেন 80 বছরের নেকামলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দরুদ শরীফটা লিখে দিচ্ছি, আমার সঙ্গে 1টি বার পড়ুন। এভাবে আপনারা দরুদ শরীফটা শুক্রবার আসরের নামাজের পরে 80 বার পড়বেন, সহি শুদ্ধ হয়ে যাবে। 1টি বার পড়ুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। শুক্রবারে আসরের নামাজের পরে মোবাইলটা দেখে দেখে 80 বার দরুদ শরীফটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন 1টি বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকটি বার পড়ছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আপনি 80 বার গনে গনে পাঠ করবেন। তাহলে 2 নাম্বার দরুদ শরীফটা চলে গেল।
তিন নম্বরে যেই দরুদ শরীফটা আপনি শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে আপনি ওযু করবেন, এই দরুদ শরীফটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে। এই দরুদ শরীফটা পড়ে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ 1000 রহমত আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা নবীজির কাছে পৌঁছে দিবে আপনার দরুদ শরীফটা। নবীজি আপনার জন্য স্পেশাল ভাবে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে। এই দরুদ শরীফটা শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় পড়তে পারেন। প্রথমে ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে ওযু করে আপনি ওযুটা নবীজির শিখানো সুন্নত তরিকা মতো করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে ভালোভাবে ওযু করে ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে শুক্রবারে যে কোনো সময় দিনে বেড়াতে 1 নম্বরে আপনি 100 বার ইস্তিগফারের ছোট দোয়াটা পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। ছোট ইস্তিগফারের দোয়াটা এতটুকু, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমার সঙ্গে পাঠ করুন, এভাবে 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে ওই দরুদ শরীফটা 100 বার পড়বেন, ছোট দরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, 3 বার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন। নবীজি বলেছেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবারে এই আমলটি করতে পারলে বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে, সেটা মিস হবে না। আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে আমলটি করলে। আল্লাহ তাআলা
আপনাদের সকলের আমলকে কবুল করুক। যারা যারা আমার সঙ্গে সঙ্গে দরুদগুলো পাঠ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, অভাব অনটন দূর করো, বিপদ আপদ দূর করো, টাকা পয়সার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান সদকা করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, তাদের মনের নেকাশাগুলোকে তুমি পূরণ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।